জানেন কি, কংসের পাঠানো প্রথম অসুর এক সুন্দরীর রূপ ধরে এসেছিল কৃষ্ণকে হত্যা করতে। যখন কংস শুনেছিল দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে, তখন সে পাঠালো এক ভয়ঙ্কর রাক্ষসী পুতনা। সেই রূপ নিল এক সুন্দরী নারীর। সে এক স্নেহময়ী মায়ের ছদ্মবেশে গোকুলে এলো, আর গোকুলে এসে ছোট্ট কৃষ্ণকে কোলে নিল। মা যশোদা তাকে চিনতে পারলেন না। তার স্তনে মেখে এনেছিল মারাত্মক কালকুট বিষ। পুতনা হাসি মুখে কৃষ্ণকে কোলে তুলে নিল, আর সেই বিষাক্ত স্তন শিশুর মুখে তুলে দিল। কিন্তু পুতনা জানতো না এই শিশুকে। শিশু কৃষ্ণ ভয় না পেয়ে সেই বিষাক্ত দুধ পান করতে শুরু করলেন, আর সেই বিষের সাথে শুষে নিতে লাগলেন পুতনার প্রাণ শক্তি। পুতনার সুন্দর রূপ মিলিয়ে গিয়ে তার আসল ভয়াল রাক্ষসীর রূপ বেরিয়ে এলো। সে প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিকে ছড়িয়ে পড়ল রাক্ষসীর বিকট চিৎকার। গোকুলবাসী দেখল সেই বিশাল রাক্ষসীর বুকের ওপর ছোট্ট কৃষ্ণ দিব্যি হাসি মুখে খেলা করছে। বলা হয় পুতনা যতই পাপিনী হোক, মাতৃত্বের অনুভূতি নিয়ে ভগবানকে